হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কু দে। আমার কাছে দূরের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আমি আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি মাছ আর সোয়াবিনের ভর্তা। তা আমি এই ভর্তাটা কেমনভাবে বানাই, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। এই রেসিপিটা না খুব সুন্দর লাগে খেতে আর খুব টেস্টি হয়। তোমরা দেখে নাও আমি কেমনভাবে বানাই। তা দেখো, এখানে আমি 200 গ্রাম প্যাকেটে 1 প্যাকেট সয়াবিন নিয়েছি, জলে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। এটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিয়ে আমি ভালোভাবে জল ঝেড়ে ঝেড়ে নিয়ে চিপে নিয়ে আমি মিক্সিতে বেটে নেব, হাফ বেটে নেব। দেখো, আমার হাফ বাটা হয়ে গেছে, বেটে নিয়েছি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, তোমরা ঝাল বুঝে দেবে। আর এখানে 6 কোয়ার মতো রসুন দিয়েছি, আর একটা বড় সাইজে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অল্প একটু চিংড়ি মাছ নিয়েছি, কাঁচা চিংড়ি মাছ। এই সয়াবিনটার মধ্যে, হাফ পেস্ট সয়াবিনটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও আমি ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নেব, মানে মিক্সিতে বেটে নেব। দেখো, আমার মিক্সিতে বাটা হয়ে গেছে, কি সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি পরিমাণ মতো, মানে ওই 4-5 চামচের মতো নিয়েছি। আর 2টো শুকনো লঙ্কা আর অল্প হাফ চামচের মতো কালো জিরে নিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে আমি 1 চামচের মতো হলুদ দিয়ে দেব। হলুদটা আমি বাটাটার মধ্যে দেব না, কারণ গন্ধ ছাড়বে, সেজন্য আমি তেলের মধ্যে দিলাম। দেখো, আমি সয়াবিন আর চিংড়ি মাছের বাটাটা দিয়ে দিচ্ছি, পেস্টটা দিয়ে দিলাম। এরপর আমি ভালোভাবে ভেজে নেব। এই ভর্তাটা এরকমভাবে বানালে না, দেখবে দারুণ লাগে খেতে আর খুব টেস্টিও হয়। গরম ভাতে খেলে বা এমনি ভাতে খেলেও দারুণ লাগে। ভাত 1 নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। এখানে আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করছি। আমি আবারও বলবো, ঝালটা তোমরা তোমাদের মতো পছন্দ মতো দেবে। আমি কিন্তু এই ভর্তাটা খুব কম আঁচে ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দেখেছো? খুব কম আঁচের মধ্যে ভেজে নিচ্ছি। আর এখানে অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আমার হয়েই গেছে। এরপর গ্যাস বন্ধ করে দিচ্ছি, নিয়ে থালায় ঢেলে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়ে গেছে ঝরঝরে আমার সয়াবিন চিংড়ির ভর্তাটা। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে, তোমাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সকল কাছে দূরের বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ টাটা।